to your welfare, to materialize your dreams. আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। তোমাদের যারা শিক্ষক আছেন এখানে, all the teachers are meant for giving something to you, and that will bring a change into your life. যেটা তোমাদের জীবনের পরিবর্তন ঘটাবে, তোমাদেরকে বিশ্বমানের মুহাদ্দিস করবে, তোমাদেরকে বিশ্বমানের মুফাসসির করবে, তোমাদেরকে বিশ্বমানের সায়েন্টিস্ট করবে, তোমাদের বিশ্বমানের বায়োটেকনোলজিস্ট করবে, তোমাদেরকে বিশ্বমানের জিওগ্রাফিস্ট করবে। এই জন্যই তোমাদের শিক্ষকরা। এই জন্যে তোমাদের কি কাজ করতে হবে? আজকে তোমরা এখানে এসেছো, তোমাদের কাজ কোরআনে মজিদ নাজিল হয়েছে ইকরা দিয়ে, পড়ো তোমার প্রভুর নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আর বিদ্যালয় সেটা একটি কাজই তোমার, আর কোনো কাজ নেই। মোস্ট অফ দ্য টাইম ইউ মাস্ট স্পেন্ড ইন দ্যাট অ্যাক্ট। যদি তোমরা তোমার পিতামাতা যে ধারণ করে যে স্বপ্ন তোমাকে নিয়ে, তুমি ধারণ করো যে স্বপ্ন নিয়ে, তুমি দিনের বেলায় যে স্বপ্ন দেখো তুমি এই হবে সেই হবে, আগামী দিনে এগিয়ে যাবে, সমাজের নেতৃত্ব দিবে, সেটি করতে হলে কি করা লাগবে সেই জিনিসটি আমি তোমাকে বলবো আজকে এত বড় পরিসরে হয়তো আর বলার সুযোগ হবে না। অফেন আই ভিজিট ডিফারেন্ট ডিপার্টমেন্টস। আমি তোমাদের শিক্ষকদের সাথে মিলিত হই, ছাত্রদের সাথে মিলিত হই, ট্রাই টু অ্যাড্রেস টু লিসেন টু দেয়ার প্রবলেমস। কিন্তু আজকে এই বড় পরিসরে যেহেতু তোমরা এখানে এসেছো, ইউ আর দ্য ফ্রেশার্স। আমি মনে করি তোমরা যে মুক্ত মন নিয়ে এসেছো, নিষ্কলুষ চিন্তা নিয়ে এসেছো, যে পবিত্র হৃদয় ধারণ করে তোমরা এসেছো, সেই পবিত্রতা, সেই নিষ্কলুষ মানসিকতা তোমাদের নিবেদিত হবে কিসের জন্যে? রিড রিড অ্যান্ড রিড, স্টাডি স্টাডি অ্যান্ড স্টাডি। এর বাইরে আর কোনো কিছু নেই। আর এটি করতে হলে কি করতে হবে? তোমাদের জন্য পবিত্র জায়গা হবে, সবচেয়ে পবিত্র জায়গা হবে ইয়োর ক্লাসরুম। তোমার ক্লাসরুম হলো তোমার জন্য সবচেয়ে পবিত্র জায়গা। আর তোমার সবচেয়ে বড় বন্ধু হবে ইয়োর টিচার্স। টিচার্স আর তোমার মধ্যে যে সম্পর্ক হবে সেটি কেমন? টিচার্স আর ফ্রেন্ডলি টু ইউ, নট ইয়োর ফ্রেন্ড। টিচার ফাদারলি টু ইউ, not your father. Teachers are motherly to you, not your mother. Teachers are brothers to you, not your brother. Teachers সব ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। তোমার শিক্ষা, তুমি যাতে একটি চমৎকার জীবন গড়তে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ আমাদের প্রধান ওরিয়েন্টেশন স্পিকার দিয়েছেন। রাসূল বলেছিলেন বুইস্তু মুআল্লিমান। এই জন্য রাসূলকে উম্মি করে পাঠানো হয়েছে, কারণ রাসূলের তো কোনো মুআল্লিম থাকতে পারে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উনি শিক্ষা গ্রহণ করে নাই। তাহলে শিক্ষক এবং ছাত্রদের সাথে যে সম্পর্ক থাকবে, তোমরা যদি যারা, আমি সবাইকে বলছি ইন সেকুলার সেন্স, শিক্ষকদের সাথে সম্পর্ক না থাকলে, গুরু শিষ্যর সম্পর্ক না থাকলে সঠিক বিদ্যা তোমরা অর্জন করতে পারবে না। কিতাব পড়লেই সব কিছু শেখা যায় না। এই জন্য ক্লাসরুম অ্যান্ড বি ইন টাচ উইথ ইউর টিচার্স অল দ্য টাইমস। আর এই লাইব্রেরি, যাকে আমাদের কবি রবীন্দ্রনাথ বলেছেন এটা মহাসমুদ্রের কল্লোলের সাথে তুলনা করেছেন। জ্ঞানের যেমন স্রোতধারা, এই স্রোতধারাকে আমরা আটকে রেখেছি এই লাইব্রেরির মধ্যে। এই জন্য তোমাকে যোগাযোগ রাখতে হবে লাইব্রেরি। আর তুমি ঘুমাবে হলে যে, অথবা তুমি ঘুমাবে বাসে উঠে এখান থেকে কুষ্টিয়ায় বিভিন্ন মেসেজে, কিন্তু আর তোমার সম্পর্ক থাকবে শ্রেণীকক্ষ, শিক্ষক, লাইব্রেরি, রেসিডেন্সিয়াল হল। আমি সবাইকে বিনীতভাবে বলবো, যারা এখানে প্রভোস্ট আছেন, হাউস টিচার আছেন, হাউস টিচার শব্দের অর্থ শুধু এই নয় মাস অন্তে আপনি কিছু অনারিয়াম পাবেন, সেটা নয়। ছাত্ররা কীভাবে পড়াশোনা করছে, হলের ছাত্ররা পড়াশোনা করে কিনা, হলে পাঠকক্ষের ছাত্র আসে কিনা, না শুধুমাত্র আমি মেয়েদের হলে গিয়েছি, বেশ স্টুডেন্ট পেয়েছি মেয়েদের হলে। আমি ছেলেদেরকে তোমাদেরকে বলবো, তোমাদেরকে উৎসাহিত করব, রিডিং রুমটাকে তোমরা ম্যাক্সিমাম ইউজ করো, তোমাদের সেই রুমটাকে শ্রেণীকক্ষে তোমাদের পড়ার জন্যে
সন্ধ্যা রাত পর্যন্ত তোমাদের সময় আছে। তোমরা যদি শ্রেণীকক্ষে পড়তে চাও, আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে শ্রেণীকক্ষকে তোমাদের বই নিয়ে যদি পড়তে চাও, সবাইকে অনুরোধ জানাবো, নির্দেশ দিব, তোমাদের শ্রেণীকক্ষ খোলা থাকবে রাত 12টা পর্যন্ত, কিন্তু তোমাদেরকে পড়তে হবে। না পড়লে তোমরা নিজেদেরকে তৈরি করতে পারবে না। যারা পড়ে তারা মনে করে অনেক জানার আছে, আর যারা পড়ে না তারা মনে করে আমি খুব জানি। এই চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলো। আর বিশ্ববিদ্যালয় এমনই একটি জায়গা, তোমরা এখন ম্যাচিউর লেভেলে আছো, তোমরা চিন্তা করতে পারো, চিন্তাকে প্রকাশ করতে পারো, তোমার ট্যালেন্টকে কাজে লাগাতে পারো, নিজেকে তুলে ধরতে পারো, তোমার দাবি জানাতে পারো, সব কিছু তোমরা এখন করতে পারো। কিন্তু বিশ্ববিদ্যালয় চমৎকার জায়গা। এই জায়গার সাথে আমাদের এক বক্তা বলে গেছেন যে তোমার পরিচয় কিন্তু তৈরি হবে, ইউ আর দ্য গ্র্যাজুয়েটস অফ ইসলামিক ইউনিভার্সিটি। এই পরিচয় কিন্তু তুমি বুঝে ফেলতে পারবে না। অতএব মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম ডিউরিং ইউর লাইফ ইন ইসলামিক ইউনিভার্সিটি। ইসলামিক ইউনিভার্সিটিতে যতদিন থাকবে, 4 years অনার্স, 1 year মাস্টার্স, এই সময়টিকে তোমরা ফাগতানিমিল আওকাত, যারা আরবি বুঝো তারা এটি জানো, যে গনিমত মনে করবে। আর আমি অন্যদেরকে বলছি যে মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম ডিউরিং ইউর লাইফ ইন ইসলামিক ইউনিভার্সিটি। ইসলামিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের অঙ্গন তোমার জন্য কেমন? এখানে বলা আছে এক কবির কবিতায়, উর্দু কবিতা বলে, মাদ্রাসা হয় অত ইউনিভার্সিটি হয় অতন মেয়েরা। এটি তোমার জন্মভূমি এই 5 বছরের জন্যে। মরেঙ্গে হাম কিতাব উপর, পড়তে পড়তে আমি মারা যাব, ওয়ার্ক হগা কাফন আপনা। আর আমি মরে গেলে, কবির উচ্ছ্বাস তো আবেগ, এই বইয়ের পাতা দিয়েই যেন আমাকে কাফন করা হয়, দাফন দেওয়া হয়। তাহলে আমরা বলি ডু অর ডাই, মরো তোমরা। এটার অনুবাদ যেন কি বলছে? তাহলে তোমরা ঠিক এই পণ নিয়ে এইখানে কাজ করবে। আর আরেকটি জিনিস তোমাদেরকে বলছি, সেটা হলো যে আর এই বিশ্ববিদ্যালয়ে তোমাকে ডিস্ট্রয় করার প্রচুর অবকাশ আছে, নিজেকে শেষ করার অনেক অপচয় আছে। তুমি হিরো হওয়ার অনেক ক্ষেত্র আছে, কিন্তু বি হিরো অ্যাজ এ গুড স্টুডেন্ট। তুমি একটা ভালো ছাত্র হিসেবে হিরো হও। আর পাশাপাশি যে তোমার যে গিফটেড ট্যালেন্টস আছে, তোমার যে ন্যাচারাল ইন্ডাওমেন্ট আছে, এটি প্রকাশ ঘটানোর জন্যে পাশাপাশি এক্সট্রা একাডেমিক যে কার্যকলাপগুলো আছে, সেগুলোতেও তুমি তোমার কিছু সময় দিতে পারো, কিন্তু তোমার মেইন টার্গেট থাকবে তোমার লেখাপড়া। এই জন্য স্টাডি, স্টাডি অ্যান্ড স্টাডি, দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ার্ড অফ মাইন্ড ডেডিকেটেড টু ইউ। তোমাদের প্রতি আজকে আমার এটি চূড়ান্ত শব্দ। আর আমরা যারা এখানে আছি, যারা তোমাদের সামনে তোমাদের সম্মানিত শিক্ষক আছেন, we are committed to dedicate our times to materialize your dreams. তোমার স্বপ্নকে বাস্তবায়নের জন্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তোমরা আমাদের সাথে সম্পর্কের নিবিড় গভীরে যাও, আমরা তোমাদেরকে উন্নত করে তুলব। এই প্রত্যাশা ব্যক্ত করে কবি রবার্ট ফ্রস্টের কবিতা দিয়েই আমি শেষ করছি। Woods are lovely, dark and deep, I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. তোমাদেরকে আবার অভিবাদন জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।